শীঘ্রই দেশে ফিরছেন শেখ হাসিনা। ওদিকে ডক্টর ইউনূসকে চরম অপমান করেছেন ট্রুলি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? It took a while, eventually. টিউলিপ সিদ্দিকী ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে এবং আমার খালার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে, যার মোকাবেলা করতে আমি এবং আমার খালা দুজনেই দেশে ফিরছি। এ বিষয়ে ইতিমধ্যে এক গণমাধ্যমে শেখ হাসিনাও বিবৃতি রেখেছেন। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি যে না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা করব। টিউলিপ সিদ্দিকীর বিষয়ে আনিত যে অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দিয়েছে, বিষয়টি সম্পূর্ণ গুজব এবং এ বিষয়ে টিউলিপ সিদ্দিকী বাংলাদেশের আইনজীবীর সাথে যোগাযোগ করতে চাইলে কেউ সেই যোগাযোগে সাড়া দিচ্ছে না, এমনটাই জানিয়েছে টিউলিপ সিদ্দিকী। কারণ মিথ্যা আর বানোয়াট এই গল্প হেনস্থা করা ছাড়া আর কিছুই নয় বলে মনে করছেন তিনি। প্রধানমন্ত্রী যেই হোক এই দেশে, দেশ যদি ভালোবাসে এটাই আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। পুরুষ হোক না মহিলা হোক, এটা আমি এত চিন্তা করি না। আমি চিন্তা করি যে কি দেশকে কি এগিয়ে নিবে নাকি, দেশ ভালোবাসে নাকি, আমাদের দেশে যারা গরিব আছে তাদের জন্য কাজ করবে নাকি, এটাই আমার চিন্তা। কিন্তু আপনাকে আমি বলি, আমি যেখানে রাজনীতি করি ব্রিটেনে, আমাদের কিন্তু একজন মহিলা প্রাইম মিনিস্টার ছিল অনেক আগে, আমি যখন খুব ছোট, মার্গারেট থ্যাচার। তারপরে কিন্তু কখনোই আমাদের মহিলা প্রধানমন্ত্রী হয় নাই, এবং আমাদের বিরোধী দলের লিডারও কিন্তু লোক। সারা জীবন বড় হয়েছি নানার কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে। তাকে কখনো তো আমি দেখি নাই, কিন্তু তার অনেক গল্প শুনেছি। আর তারপরে দেখলাম যে আমার মা আর খালা দুইজনই সবসময় বাংলাদেশের মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন। তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন। আমি চেয়েছি যে দেখি নিজের থেকে পারি নাকি, এখানে থেকেও রাজনীতি করতে পারতাম। তারপরে ভাবলাম লন্ডনে আমার জন্ম, লন্ডনে বড় হয়েছি, দেখি লন্ডনে পারি নাকি, তাই চেষ্টা করলাম। কিন্তু রাজনীতি হলে মানুষকে সাহায্য করার জন্য, যে দেশেই থাকো সেই দেশের থেকে যদি সাহায্য করা যায় তাহলে ওইটাই আমি চাই, আমার জীবনের ইচ্ছা এটাই। ক্যাম্পেইনিংয়ের সময় আমি বারবার বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। এই সকল কিছুর অবসান ঘটাতে সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা সফরকালে সাক্ষাতের সুযোগ চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক, এবং এ বিষয়ে রাজিও হয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে এদিকে আরও স্পষ্টভাবে জানা যায়, শুধু টিউলিপ সিদ্দিকীর বিষয় নয়, বরং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সকল বিষয়ে কথা বলবেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে টিউলিপ সিদ্দিকী। প্রিয় দর্শক, টিউলিপ সিদ্দিকী ও শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা প্রচার করা হয়েছে গণমাধ্যমে, এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না।